ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইন। মধ্যপ্রাচ্যের এই ৬টি দেশকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। রয়টার্স জানিয়েছে, সতর্ক বার্তায় ইরান জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই ৬ দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। এরপরই এমন প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম বৈরী সম্পর্কে থাকা ইরান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তুরস্ক, কাতার সহ মধ্যপ্রাচ্যের ৬ দেশকে ইরানের সতর্ক করা এবং বিদ্যমান পরিস্থিতিতে ইরানের সামরিক প্রস্তুতি জোরদারের ফলে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে এবং তৈরি হচ্ছে যুদ্ধের শঙ্কা। এমন অবস্থায় জটিল পরিস্থিতিতে পড়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। একদিকে যুক্তরাষ্ট্রের মিত্রতা, অন্যদিকে ইরানের প্রতিশোধের ঝুঁকি। মধ্যপ্রাচ্য বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানায় তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পরোক্ষ আলোচনায় তারা জানতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শিগগিরই এ ধরনের সংলাপ শুরু হতে পারে বলেও জানানো হয়। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।